চতুর্দশী অমাবস্যার সেই সন্ধিক্ষণের মহাযোগকে কাজে লাগিয়ে গুরুজি গৌর শাস্ত্রী এই মুহূর্তে নিজেকে মগ্ন রেখেছেন মানুষের কাজ করার জন্য। কখনো অ্যাম্বুলেন্সে করে তার চেম্বারেও যেমন, ঠিক তেমনি এই যজ্ঞ ভূমিতে ছুটে আসা, সেই ভরসা তারা করছেন তন্ত্রের প্রতি, সেই ভরসা করছেন গুরুজি গৌর শাস্ত্রীর প্রতি। কোনো যুক্তি মানে না, মানুষের সেই ভরসা আবেগ, তার পেছনে নিজেদেরকে ভালো রাখা, একমাত্র যুক্তি এটাই। আর সেই যুক্তিতেই ভর করে গুরুজি গৌর শাস্ত্রীর প্রতি অগাধ আস্থা রেখে ছুটে এসেছেন। যার যা সমস্যা নিয়ে, বিভিন্ন রকমের সমস্যা নিয়ে বিভিন্ন মানুষ ছুটে এসেছেন। এই মুহূর্তে সেই যজ্ঞভূমিতে দাঁড়িয়ে যিনি রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো। আপনি এইমাত্র আহুতি প্রদান করলেন, আপনার পরিচয় যদি একটু জানান। আমার নাম হচ্ছে সবিতা পাল, আমি টালিগঞ্জ থেকে এসেছি। আপনি কি সমস্যা নিয়ে এখানে এসেছেন যদি একটু জানান। সমস্যা বলতে আমার তো এখন স্পন্ডালাইসিসের অপারেশন হয়েছে, প্লাস ক্যান্সার। আমি দাদার কাছে এসেছি যাতে একটু আপনার শরীরের পক্ষে কোনো উপকার পাই, যাতে ভগবান কি করে, ভগবানের উপরে, তারা মায়ের উপরে নির্ভর করে এসেছি। এখন গুরু ঠাকুর যা করে। আপনি চিকিৎসার করিয়েছেন নিশ্চয়ই, বিজ্ঞানের এখনো চলছে, আমার কেমো চলছে, সব রকম ট্রিটমেন্ট চলছে। তার মধ্যেও আমি ঠাকুরকে একটু ভরসা করি, তার জন্য এই দাদার কাছে আসা। মেডিকেল সায়েন্সের সীমাবদ্ধতার মধ্যে বা তার বাইরে গিয়ে যখন গুরুজি গৌর শাস্ত্রীর প্রতি এই ভরসাটা দেখাচ্ছেন, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা কি একটু জানাতে পারবেন? চিকিৎসা তো প্রায় শেষের মাথায়, ট্রিটমেন্ট চলছে আমার এখনো। ভেলোর থেকে হোক, কলকাতাতে আমার এখনো কেমো টেমো সবই চলছে। আর এবার দাদার ঠাকুরের কাছে এসেছি, এখন ঠাকুরের উপর নির্ভর করে ছেড়ে দিয়েছি। এখন যতটুকু দাদার ভরসা দিয়েছে যাতে আমি ভালো হয়ে যাব, তার জন্য আসা। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যার প্রতি সেই অগাধ আস্থা, সেই মানুষটির গুরু দায়িত্ব একের পর এক, দিনের পর দিন নিরলস পরিশ্রমে করে চলেছেন, তার কথা এক্ষেত্রে শুনতেই হবে। মানুষ এতটা ভরসা রাখছেন, যেখানে বিজ্ঞানের সেই শেষ কোথাও তাদের কাছে, সেখানে গুরুজি গৌর শাস্ত্রীর প্রতি ভরসা রাখছেন। একটু যদি শাস্ত্রীজি বলেন, এই ভরসা কিভাবে যোগান দিচ্ছেন, তাদেরকে কিভাবে সুস্থ করে তুলছেন? আজকে যে ভরসার কথা বলছি, ভরসাটা আমি দীর্ঘ 36 বছর, আজকে নতুন নয়। এই ক্যামেরাম্যানরাও পুরনো, আপনিও পুরনো, জানেন যে আমি কি করছি। আপনারাও দেখে ঘাবড়ে যাচ্ছেন যে এত কষ্ট করে এক একটা পেশেন্টকে যেভাবে মা তারা বাঁচিয়ে দিচ্ছেন, সেটা মাত্র সম্ভব কামাখ্যা তান্ত্রিক বলে। আর দীর্ঘ বছর ধরে আমি এটা নিয়ে বলেছি বলে আজকে একের পর এক মা এই হাতে অনেক 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 পেশেন্টকে ভালো করেছেন। এটা আমি না, আমার তারা মা কামাখ্যা দেবীর আশীর্বাদ এবং আমার হাত যশ। আর এর থেকে বলার কিছু নেই। আপনারাও দেখতে পাচ্ছেন যে আপনারাও নিজেরা বহুবার ইন্টারভিউ নিচ্ছেন, প্রত্যেকটা জেনুইন লোকের খুঁজে খুঁজে বেছে বেছে নিয়ে আপনি বলছেন যে কোথা থেকে এসেছেন, কে এসেছেন, কেন এসেছেন, কি বৃত্তান্ত। যেমন এই একটা মেয়ে ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন, এরকম ধরনের আগের অবশ্যই একটা পেশেন্টকে আমি ডাক্তার জবাব দিয়েছিল যে ঢাকা থেকে, বাংলাদেশ থেকে এসেছিলেন, তিনি ভালো হয়ে গেছেন। তা আজকে এরকম ধরনের আরেকটাই একজন এসছেন, এরও আশা এও ভালো হওয়ার জন্যে। তাই মার কাছে যতটা পরিশ্রম করি আমি বলি মাকে, মা যেন একে ভালো করে। এর একটা বাচ্চা আছে, সুন্দর সংসারটা যেন দীর্ঘদিন যাবৎ যেন এ সুন্দর সংসার করতে পারে। মাগো তোমার নাম জপে যারা, ওদের দোহার হতে চাই। মাগো তোমার নাম জপে যারা, ওদের দোহার হতে চাই। প্রহর গেলে সাজবেলাতে আরতি সাজাই, প্রহর গেলে সাজবেলাতে আরতি সাজাই। তোমার নাম জপে যারা, ওদের দোহার হতে চাই। মাগো তোমার নাম জপে যারা, ওদের দোহার। এত মানুষের সমাগমের রহস্যটা কি অনেকেই হয়তো ভাবতে পারেন। এই মুহূর্তে আমার পাশে যিনি আছেন তার সঙ্গে কথা বললে বোধ হয় কোনো উত্তর বেরিয়ে আসতে পারে। আপনার নাম পরিচয় একটু জানাবেন। তারাদেব নন্দী। কোথা থেকে? আমি এসছি বেলঘড়িয়া থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ছেলে বাড়ি ছিল না, বাড়ির থেকে প্রায় 4 বছর পর ছেলে বাড়ি এসছে। বাবার কাজে উপকার পেয়েছি, পরের বার আবার এসছি, নেক্সট বার। এত বারে বারে ছুটে আসছেন কি কারণে তার কাছে? তার কাছে ছুটে এসেছি, ছেলের উপকার পেয়েছি। আমার ছেলে বাড়ি ছিল না, বাড়ি ছাড়া ছিল,
এসছে ছেলে, তাই জন্য বাবার কাছে আবার এসছি ছেলেকে নিয়ে। আমায় দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে, আমার কাজ নাই মা জ্ঞান বিচার, দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে। ক্রিয়াদিতে অংশ নিয়েছিলেন, আপনার নাম পরিচয় একটু জানবো। আমার নাম মনিকা নস্কর, আমি হাওড়া থেকে এসেছি কোনাহাই রোডে। তুমি কি সমস্যা নিয়ে এখানে এসছো? আমি এসেছিলাম, আমার বাবাকে খুব শ্রদ্ধা করি, সেই জন্য এসেছিলাম পড়াশোনার জন্য। তো বাবা এখানে বললো যে আমার মানে মাঙ্গলিক দোষ আছে, তো সেই দোষ কাটানোর জন্য আর কি এসেছি। তুমি এর আগে কোনো এইরকম হোমযজ্ঞ অ্যাটেন্ড করেছো কখনো? হ্যাঁ, অনেকবার এসেছি বাবার, কিন্তু আমার জন্য দেখাইনি, আমার বাবার সাথে আসতাম, বাবা দেখাতো, কিন্তু এবারে আমার নিজের জন্য এসেছি। সেই গুরুজি গৌশাস্ত্রীকে এই রূপে পেয়ে তার পাশে বসে সেই ক্রিয়াতে অংশ নিয়ে তোমার কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে কাজ হবে, যা বলে তাই হয়, এত লোককে দেখে মনে হচ্ছে। এবার সবই গুরুজির ওপরই বিশ্বাস রেখে সব করছি, এবার দেখি কি হয়। আমার তো এই ভরসা আছে পুরো, মানে গুরুজি বলেছে মানে সবই ঠিকঠাক হবে। কেন এই এত ভরসা কেন তার প্রতি? একটা মানে মনের এই ভরসা, মন দিয়ে একটা তাকে মানে খুব শ্রদ্ধা করি, তো তাই খুব ভরসা। আপনি কোথা থেকে এসেছেন? আমি বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আপনার নাম? বিজয় মাঝি। আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমি এসেছি চাকরি। কোথা থেকে এসেছেন? বজবজ বাহালি থেকে। আচ্ছা, আপনি? বজবজ বাওয়ালি। বেশ, আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি, যাদবপুরের দিক থেকে। আপনি কেন এসেছেন? আমি এসেছি নিজের কিছু কর্ম বা এ নিয়ে বাবার কাছে এসেছি। আমার বাবা আমায় যা এ করেছে আমি অনেকটাই আপনি কোথা থেকে এসেছেন? সায়েন্স সিটি থেকে। আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? ছেলের পড়াশোনার ব্যাপার নিয়ে। তার প্রতি এত ভরসা কেন? কারণ আমরা সবসময় দেখেছি অনেক লোক এসে এখানে সুরা পেয়েছে, তাই ওই জন্যই এসছি আমরা। আপনি কোথা থেকে এসেছেন? ওই একই, আমরা সায়েন্স সিটি থেকে এসেছি। তা বাবার প্রোগ্রাম আমি টিভিতে দেখতাম, বাবার প্রতি আমি ভরসা, যেটা আমার ছেলে ভালো রেজাল্ট করে মাধ্যমিকে, তার জন্য আমি বাবার কাছে যজ্ঞতে পুজো দিতে এসেছি। কোথা থেকে এসেছেন? আমি চন্দননগর থেকে এসেছি। আপনি কতদিন এসেছেন? আমি এই প্রথম। এই প্রথম। আপনি কোথা থেকে এসেছেন? আমি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে এর মাঝে আমার পাশে আরো একজন রয়েছেন, তিনি ঠিক কি মনে নিয়ে তার সঙ্গে কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন দাদা, আপনার নাম? আমি হরিপাল থানার অন্তর্গত সুলতানপুর গ্রাম থেকে আসছি। ওর নাম অলিন সাধুকা। আমি এটা দ্বিতীয়বার আসছি। প্রথমবার এসেছেন, আবার দ্বিতীয়বার? দ্বিতীয়বার কেন, এসেছি। ঠিক কি কারণে? আমি যে কাজ নিয়ে এসেছিলাম সেখানে সফল পেয়েছি, সেই জন্য আবার দ্বিতীয়বার এসেছি বাবাকে বলে। আমি কাজটা খুব সফল পেয়েছি আমি কাজে। আচ্ছা, আপনি প্রথম তার পরিচয় কোথায় থেকে পান, সন্ধান কিভাবে পান? আমি টিভিতে চ্যানেলে দেখেছিলাম, টিভি চ্যানেল দেখে ওনার বাড়িতে আবার দেখে গেছিলাম, তারপরে চন্দননগর গেছিলাম। চন্দননগর থেকে হয়ে উনি বলেছিলেন এখানে আজ যোগ করার জন্য আসতে, এখানে যোগ করতে এসেছিলাম। তাতে আপনি ফল পেয়েছেন? খুব ভালো ফল পেয়েছি, খুব ভালো ফল পেয়েছি। অসংখ্য মানুষ তাদের সেই ম্যানেজ করা সেই দায়িত্ব তাদের ভক্ত শিষ্যরাই নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। এই মুহূর্তে তেমনই ভূমিকা একজনকে দেখছি, একটু পরিচিত হব। আপনি কোথা থেকে এসেছেন? নৈহাটি। আপনি এখানে ঠিক এই দায়িত্বটা পালন করছেন কি কারণে? গুরুজির শিষ্য বলে। গুরুজির শিষ্য, তাকে গুরুজি এই আসনটা দিয়েছেন ঠিক কি কারণে? একটু আপনার কাছে সন্ধান করি, আপনার ফিলিংস। হ্যাঁ, নিজের পড়াশোনার ব্যাপারে বা বিভিন্ন শরীর বিভিন্ন আচার আচরণে ফল পেয়েছি, তাই জন্য। বলে নিয়ে অপেক্ষা করছেন, একটু আপনার কথা শুনবো। আপনি কোথা থেকে এসেছেন দাদা? আমি বাঁকুড়া থেকে এসেছি। বাঁকুড়া থেকে এই তারাপীঠে কেন ছুটে এসেছেন? এসেছি অনেক বাচ্চা, টিভি চ্যানেল দেখলাম অনেক বাচ্চা সুস্থ হয়ে যাচ্ছে গুরুজির কাছে, সেই কারণে এসেছি। আর এমনি ভেলোর থেকেও ঘুরে এসেছি, ডাক্তাররা বলেছে এর কোনো ট্রিটমেন্ট নেই। কি সমস্যা আপনার সন্তান? বাচ্চাটা আগে চলাফেরা করতো, এই 80 মাস থেকে বাচ্চাটা চলাফেরাও করতে পারেনি, কথা বলতেও পারেনি, কিছু করতে পারেনি, খালি হাত পা নাড়ছে। আরো একজনের সঙ্গে কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে? আমি কোন্নগর। আপনি কি কারণে এখানে এসেছেন? আমার নাতির জন্য, আমার নাতি হাঁটতে পারে না, সেই জন্য এসেছি। যেখানে চিকিৎসাও করছেন, পাশে তন্ত্রের আশ্রয়ও নিচ্ছেন, এটা ঠিক কোন যুক্তিতে? হ্যাঁ, লোকে বলছে যে দেখো উনির কাছে আসলে ভালো হবে, আমাদের বলছে, সেই জন্য আমরা এখানে এসেছি। আমরা ওনাকে দিয়ে দেখেছি টিভিতে 2-3টে বাচ্চা ঠিক হয়েছে, সেই জন্য জানি আমরা, আমার নাতিও এখানে ঠিকই হয়ে যাবে, মেয়ের ঘরের বাচ্চা।
আসলে এই মুহূর্তে যে মা রয়েছেন, আপনারা কোথা থেকে এসেছেন? পূর্ণগর থেকে। আপনার সন্তানটি কি সমস্যা? ও মানে জন্মের পর থেকে মানে এখনো যখন থেকে বাচ্চারা হাঁটাচলা করে তখন থেকে ও হাঁটাচলা করছে না। এই জন্য অনেক ডাক্তার দেখিয়েছি, কিছুতেই কমছে না। সবাই বলছে ঠিক হয়ে যাবে, কিন্তু কমছে না। কিন্তু ওনাকে টিভিতে দেখে ওনার কাছে আসা। চিকিৎসার পাশাপাশি তন্ত্রের মাধ্যমেও সম্ভব, এই ভরসাটা কিভাবে পেলেন গুরুজি গৌশাস্ত্রীর প্রতি? ওনাকে দেখেই আমরা ভরসাটা পেলাম। কি জানি কেমন করে পেলাম বুঝতে পারছি না, কিন্তু ওনাকে দেখলাম পরে মানে ওনার উপরে একটা ভরসা হলো যে নিশ্চয়ই ঠিক হবে। আপনি বরাবর জ্যোতিষ তন্ত্রশাস্ত্রের প্রতি ভরসা রাখতেন নাকি ওনাকে দেখে একটা জেগেছে? না, কোনোদিনও রাখতাম না, কিন্তু ওনাকে দেখে আমার মনে একটা ভরসা জেগেছে। কোথা থেকে এসেছেন, আপনার পরিচয় একটু জানাবেন? আমি কলকাতা থেকে এসেছি, টালিগঞ্জ। এখানে কেন এসেছেন? আমি এসেছি, আমার অ্যাকচুয়ালি ওয়াইফের ক্যান্সারে ভুগছে। আমার ডাক্তার বলেই দিয়েছে যে 2 থেকে 4 মাস। তা আমি বাবার নাম শুনে বাবা যখন চেম্বারে গেলাম, বাবা যখন মাথায় হাত বলে, তারপর দেখছি যে বাবা অনেকটা সুস্থ, যে বেটে ঘুরছে বা বেটে সব কিছু পায়খানা বমি। তাও আমি আজকে তারাপীঠ 7 ঘন্টা যে অ্যাম্বুলেন্সে যায় মানে আপনার কেমো নিতে, সে আজকে আমার নিজের গাড়ি করে 7 ঘন্টা তারাপীঠে চলে এসছে। মানে বিশাল ব্যাপার, মানে এটা আমি বুঝতে পারছি বা আমার আশা আছে যে এখানে আমার কিছু কাজ আছে। আমি যেদিনকে চেম্বারে যাই, যেদিনকে বাবা ওনার মাথায় হাত রাখলেন, যেদিনকে আমি অ্যাম্বুলেন্স করে নিয়ে গিয়েছিলাম, সেখানে আমার নিজের গাড়ি করে আজকে বসে আমরা 7 ঘন্টা রাস্তা, কিভাবে আমরা এসেছি রাস্তাঘাট চিনি না, তারপরে আমি নিজে ড্রাইভ করে নিয়ে এসে তাও দেখছি যে বাবা মাথায় হাত রাখার পরে অনেকটা আমার ওয়াইফ সুস্থ। এখানে হুইল চেয়ারে এখনও বসে আছে, যে শুয়ে থাকে সে এখনও হুইল চেয়ারে এখন অবধি এখানে বসে আছে, আপনারা দেখতে পারেন, এই যে বসে আছে। কোথা থেকে এসেছেন দাদা? আমি বরানগর থেকে এসেছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি গঙ্গাসাগর থেকে এসেছি। এত দূর থেকে এখানে কেন ছুটে এসেছেন গুরুজি গৌশাস্ত্রীর কাছে? আমার ছেলের জন্য আমি এসেছিলাম, ছেলের ঠিক পূর্ণ হয়ে গেছে। রেজাল্ট পেয়েছেন? হ্যাঁ রয়েছেন। আপনি বেলা থেকে আসছি আমি। বেলা থেকে। আপনার চোখে গুরুজি গৌশাস্ত্রীকে ঠিক কিভাবে দেখে? 4 বছর থেকে আমি দেখছি, আমার ভালো হয়েছিল। আমার একটা সমস্যা আছে মেয়ের, সেটা নিয়ে এসে আমার পাড়ায় অনেক শাস্ত্রী আছে, আমি ওনাকে বিশ্বাস করি। কেন? অনেক কাজ পেয়েছি, আমি কাজ পেয়েছি। আমার স্ট্রোক হয়ে 2বার, তা সত্ত্বেও আমি ওনার কাছে এসেছি। উনি আমায় নিয়ে এসছে, আমি এসেছি ওনার কাছে, আমি কাজ পাবো এটুকু জানি, গ্যারান্টি। আসছেন, আপনার নাম? টামডিপুর থেকে এসেছি। দাদা আপনার নাম পরিচয় একটু? আমার নাম হচ্ছে মন্টু সামুই, আমি উত্তরপাড়া থেকে আসছি। কিছু কাজ আমি পেয়েছি, তার প্রমাণ তো আপনি এখানে সশরীরে দেখতে পাচ্ছেন, অনেকেই যজ্ঞ করছে। এবং এনার যজ্ঞের জায়গা আর অন্য যজ্ঞের জায়গা দুটোর মধ্যে অনেক তফাৎ, আকাশ পাতাল তফাৎ। গভীর রাত, কিন্তু মানুষের আগ্রহের কোনো অন্ত নেই। তাদের অপেক্ষার একটাই উৎস, একটাই কারণ, গুরুজি গৌশাস্ত্রীর মাধ্যমে তাদের জীবনের মঙ্গল সাধন। এই যে এত ভরসা যে মানুষটার প্রতি, সেই মানুষটার কাছেই একটু জানার চেষ্টা করব। গুরুজি, এত মানুষের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সেই গুরুর দায়িত্ব আপনি পালন করে চলেছেন, সকলের জীবনের সেই মঙ্গল সাধনের চেষ্টায় নিজেকে রত রেখেছেন। এই গুরু দায়িত্ব নিয়ে যদি কিছু আমাদের একটু বলেন। আজকে যে গুরু দায়িত্ব কথাটা বললেন, তা আজকে এই গুরু দায়িত্ব যে বিদ্যাটা আমি বাল্যকাল থেকে যে অর্জন করেছি, তার বিনিময়ে এটা ফল পাওয়া, তাই তো? তাহলে আজকে পশ্চিমবাংলার বুকে আজকে হাতে আজ লক্ষ লক্ষ লোককে আজকে মা ভালো করেছেন, এবং আমার নিষ্ঠা এবং আমি ভালোভাবে কাজ করতে শিখে কামাখ্যা থেকে এখানে এসেছি। আর মিডিয়াতে আজকে পশ্চিমবাংলা বুকে আমি যা দেখিয়েছি, আমাকে দেখে যদি কেউ নকল করে তাহলে পেছন ব্যাকগ্রাউন্ড দেখাবে। স্পটে কাউকে ভালো করেছি এটা কাউকে দেখাতে পারবে না। তো একমাত্র দেখাতে পেরেছে পশ্চিমবাংলা বুকে গৌরতান্ত্রী আমি। আমার পিতা ছিলেন, আমার বংশতান্ত্রিক, আমরা কোনো নোংরামি করতে পারি না। আজকে দূর দূরান্ত থেকে মা বোনরা নিশি রাত্রির এখনো পর্যন্ত বাচ্চা কোলে নিয়ে বসে আছে, বড় আশা নিয়ে, কি বাচ্চাটা যেন ভালো হয়। তার জন্যে আমার যতটুকু করণীয় আমি এই পর্যন্ত পরিশ্রম আপনার জন্য করছি।
কিন্তু এখনকার দিনে যে মিডিয়াতে কিছু নোংরা তান্ত্রিক জ্যোতিষরা উঠে তারা মা বোনের নাকছাবিটা বিক্রি করে নিয়ে খেয়ে নিচ্ছেন, কিন্তু ফল দিতে পারছেন না। সে জায়গায় আমার অর্থ লোভ নেই, আমাকে যে যেটা নিয়ম যা পাচ্ছে আমাকে দিচ্ছে, আমি সেইভাবে নিয়ে আমি অগ্নিদেবের সামনে আমি সবার মঙ্গল কামনার জন্য রাত্রি 2টো পর্যন্ত এখন এখানে বসে আছি। আরো 2 ঘন্টা বসতে হবে কি 3 ঘন্টা বসতে হবে জানি না, কিন্তু আমার হাতে যে ফল পেয়েছে আজকে ব্যক্তিরা, তারা পশ্চিম বাংলায় প্রতিটি মা বোনদের ঘরে ঘরে পেয়েছে, তারা তাদের মুখে শুনে নিন যে আমি কি দিয়েছি। কেন এখনকার মিডিয়াতে যারা বসছেন তারা বলছেন আমি বাল্য সাধক, কেউ বলছে আমি সম্রাট, কেউ বলছে আমি খানদান পূর্বপুরুষ থেকে হয়ে এসেছি। তার বয়স 25 বছর, সে কবে তন্ত্রবিদ্যা শিখলো, আর কবে স্কুল করলো, আর কবে বাবার হাত ধরে ঠাকুর দেখলো? আমার বয়সে আমি তো জানি না। তন্ত্রবিদ্যা বাল্যকাল থেকে আমার বংশ এখনো শিখছি, আরো কি জানার আছে। কিন্তু এখনকার মিডিয়াতে 33 বছর 25 বছরের ছেলেরা বলছে আমি সম্রাট, কিন্তু আমি সম্রাট বলিনি, আমি বিরাট কিছু মহানায়ক বলিনি, আমি আমার সাধারণ জীবন যাপনে আমি মা বোনদের ভালো করতে পেরেছি, এটাই আমার হাত যশ, আমার তার আমার আশীর্বাদ। এর থেকে বড় পাওনা পশ্চিমবাংলার বুকে আর ভালোবাসা আর কিছু পাওয়ার নেই, যা মা বোনরা আমাকে দিয়েছে। আজকে 36 বছর এই লাইনে থেকে পশ্চিমবাংলার বুকে মা বোনদের কাছে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিয়ে আমি অগ্নিদেবের সামনে বসে মা বোনদের ভালো করেছি। তাই দর্শক বন্ধু যারা বলছেন মিডিয়াতে, তারা তো নিজের সমালোচনা নিজের কথাই বলে যাচ্ছেন আমি সম্রাট, কিন্তু আমি বলবো আমি সম্রাট নয়। যা কিছু বলা যা কিছু করা স্পটে দেখতেই পাচ্ছেন, যেরকম যজ্ঞ তারাপীঠে একটাই খুশি হয় মা, সেটা হচ্ছে গৌরশাস্ত্রীর যজ্ঞে। আমি আর কিছু বলার নেই, বাকি যারা কি ফল পেয়েছে না পেয়েছে তাদের মুখে বস্ত্রন্দু শুনে দেখুন তারা কি পেয়েছে। নিশ্চয়ই গুরুজি, আপনার কথাতেই আপনি কোনো সম্রাট নন, কিন্তু অসংখ্য মানুষ এখানে বলছেন আপনি নিশ্চয়ই সম্রাট, তাদের সেই ভরসার সম্রাট, তাদের শ্রদ্ধার সম্রাট। সেই ভরসার জায়গায় আপনার কাছে এইটুকুই সন্ধান করব যে অসংখ্য মানুষ এমন এসছেন যারা শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে এসছেন, তাদের সন্তানের সুস্থতার জন্য এসছেন, কেউ কেউ মারণ রোগ ক্যান্সারের মতো রোগে আক্রান্ত, তার নিরাময়ের জন্য তন্ত্রের হাত ধরে আপনার হাত ধরতে চেয়েছেন। তাদের এই মেডিকেল সায়েন্সের পাশাপাশি আপনার প্রতি এই ভরসা, এটা ঠিক কিভাবে ব্যক্ত করবেন? অনেকেই এই জায়গাটা অবশ্যই তাদের কাছে শিক্ষণীয়। আজকে একটু আগে এক ব্যক্তি ক্যান্সার পেশেন্ট, যিনি অ্যাম্বুলেন্স গাড়ি করে আমার চেম্বারে নেমেছেন, এবং আমি প্রত্যেকটা কথা কোনো মিথ্যে কথা নয়, 36টা বছর মিডিয়াতে এরা ক্যামেরা ধরতে হতে এদেরও চুদারি পেকে গেল। আর ইনিও বলতে বলতে এনারও বয়স হয়ে গেল প্রায় অনেক, আমার কাছেই দীর্ঘ বছর ধরে উনি আমাকে প্রশ্ন করে আছেন, আমি জবাব দিয়ে যাচ্ছি। তারা আজকে যে ক্যান্সার পেশেন্ট একটা ঢাকা থেকে এসেছিলেন বাংলাদেশ, তার একটা ক্যাসেট চলছে, আমি কাউকে ভাড়া করে নিয়ে আসিনি এখানে যে আপনি বলুন, কেন সময় নেই, আমার সময় নেই কাউকে 200-500 টাকা দিয়ে ভাড়া অন্য পাশের যজ্ঞে দেখুন তার 4টে লোক নিয়ে মদ মাংস নিয়ে বসে আছে, ওখানে ভাড়া হতে পারে। তারা আজকে যে ক্যান্সার পেশেন্ট যিনি এলেন, একটু আগে একটা ইন্টারভিউ দিলেন যে আমি ডাক্তার ভেলোর সমস্ত জায়গা করে লাস্ট ভরসা গৌরশাস্ত্রী, তাকেও এক ডাক্তার অ্যাড্রেস দিয়েছেন যে ওনার কাছে গেলে মনে হয় উনি ভালো করতে পারবেন। সেই ডাক্তারের রেফারেন্সে আমার কাছে এসে বসেছেন, আমি যথেষ্ট করেছি, আমার মনে হয় পেশেন্টটা বেঁচে গেল। আর এরকম ধরনের কাজ আমি পশ্চিমবাংলার বুকে মিরাক্কেল কাজ মা আমাকে দিচ্ছেন। আর আমার হাত যশ, আমার কামাখ্যা দেবী, আমার তারা মা, আমার এই হাত যশ আমি করেই চলেছি, কিন্তু আমার মধ্যে কোনো অহংকার নেই যে আমি সম্রাট, তা বলিনি। আমি শ্মশানে বসে দীর্ঘ 36 বছর বেলপাতা দেওয়া শিখালাম বাচ্চা তান্ত্রিকদের, হোম কি করে হয় সেটা করা শেখালাম বাচ্চা ছেলেদের। যেমন এখন আমাকে দেখেও তারা ক্যাসেট চালাচ্ছে হোমের, কিন্তু হোম করে কি কাউকে ভালো করে দেখাতে পেরেছে? আরে স্পটে ভালো করে সেই ব্যক্তি বলছে আমি ভালো হয়েছি। এখানে যে কটা লোক বসে আছে, যারা কিছু পুরনো আছে আর কিছু নতুন আছেন, পুরনো যে কজন আছেন তার মধ্যে অর্ধেক লোকই ফল পেয়েছে। মধ্যবিত্ত মামুনি ঘরের লোকরা তারা কিন্তু দারুণ কাজ পেয়েছে, তারা কিন্তু দারুণভাবে বলেছে বাবা ভগবান। কিন্তু আমি বলিনি তাদেরকে ভগবান। বামদেব অ্যাওয়ার্ডস, স্বর্ণমুটক প্রাপ্ত অনেক অ্যাওয়ার্ডস আমার ঘরে পড়ে আছে, কিন্তু আমি কখনোই তোমাদেরকে বলিনি আমার পরিচয় একটা, সেটা হচ্ছে পশ্চিমবাংলার বুকে এই মা বোনরা বড় বড় অ্যাওয়ার্ডস নিয়ে রয়েছেন গৌরশাস্ত্রী থেকে, এদের মুখে শুনে নিন কি অ্যাওয়ার্ডস আমি দিয়েছি এদেরকে।
আর কি নিয়ে যাচ্ছেন এনারা? ডাক্তার জবাব দিয়েছেন বাঁচবে না, সেই পেশেন্টকে আমি 1 মাসের মধ্যে 30 দিনের মধ্যে সুস্থ করে আমি ওনাকে গড়িয়াহাট বাজারে বাজার করিয়ে ছেড়েছি। আর কিছু বলার নেই, যা বলার আছে এদের হাত। সেটা প্রত্যেক মানুষ এক কথায় বারে বারে জানাচ্ছেন এখানে যারা উপস্থিত হয়েছেন। এটাই বোধহয় সেই রহস্য যা মুখে না বললেও কাজে এবং ফলের মাধ্যমে বোঝা যায় যে তার শক্তি কোথায় লুকিয়ে এবং কেন কাতারে কাতারে মানুষ এখানে এই গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে পারেন তার যজ্ঞক্রিয়ায় অংশ নিতে। সেই শক্তিটাই নিজেদের জীবনে প্রয়োগ করে তারা জীবনের মঙ্গল সাধন করতে চান, মাধ্যম রূপে বেছে নিয়েছেন সেই শ্রদ্ধার, সেই ভালোবাসার গুরুজি গৌর শাস্ত্রীকে।